সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ জুলাই আন্দোলনের যে যোদ্ধাগুলো আছেন এবং সারা বাংলাদেশের সর্বসাধারণ মানুষ যারা আছেন, সকলের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আগামী কালকে ডাকসু নির্বাচন আছে, এই নির্বাচনে আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে সকলেই সকলের স্থান থেকে আহ শিক্ষার্থীদের যে জোট, অর্থাৎ ছাত্র শিবিরের সাদিক কাইম এবং ফরহাদের যে প্যানেল আছে, সেই ঐক্যবদ্ধ ছাত্রছাত্রীর যে জোট, সেই জোটকে আপনারা বিজয়ী করুন। এটার কারণ আছে। কারণ হলো, এই আহ্বান জানানোর কারণ হলো যে বিগত ২৪ সালে যে জুলাই আন্দোলন হয়েছে, ২৪-এর এই জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র শিবির সহ যে সকল ছাত্র সংগঠন বা যারাই দেশপ্রেমিক যেসব সংগঠন আহ, আহ, অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একমাত্র এই ১ বছর পরে এসে দেখা যাচ্ছে যে শুধুমাত্র জুলাই আন্দোলনের যে স্পিরিট এবং জুলাই আন্দোলনের সঠিক অবস্থানে শুধুমাত্র এই ছাত্র শিবির এবং জামাত ইসলামী আছে। সুতরাং এখান থেকে কোনো ফায়দা তাদের নেই। এখানে শুধুমাত্র যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে ভূমিকা, সেটার কারণে এখনো এই কোনো দুর্নীতি, কোনো সুযোগ সুবিধা ছাড়াই এই আন্দোলনকে জীবিত রেখেছে শুধুমাত্র এই ছাত্র শিবিরেরা। সুতরাং এই আন্দোলনে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীরা আপনারা ছাত্র শিবিরকে বিজয় করুন, তাহলে জুলাই বাঁচবে। এবং জুলাইকে বাঁচাতে হলে অবশ্যই শিবিরের প্যানেলকে জয় করতে হবে। ছাত্রছাত্রীদের অধিকারকে সুসংগত করতে হলে পারে অবশ্যই শিবিরের এই ফরহাদ এবং আপনার সাদিক টাইমের প্যানেলকে জয় করতে হবে। নয়তো যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই স্পিড গুলো যারা ছিল, যেমন আপনার ছাত্র দল বা অন্যান্য যে সংগঠনগুলো ছিল, এই যে বাকের মজুমদার বলেন বা আপনার হলো এই যে যে তাদের, এরা কিন্তু নিজের স্থান থেকে ১ বছরে অনেকখানি দূরে চলে গেছেন। শুধুমাত্র স্টিল ভাবে, শক্তভাবে জুলাই আন্দোলনকে বুকে ধারণ করে এখনো অবিচল আছে ছাত্র শিবিরেরা। সুতরাং জুলাইকে বাঁচাতে হলে এবং এই বাংলাদেশ ভবিষ্যতে আরো সুসংগঠিত যে বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ গড়তে হলে, আগামী বাংলাদেশ গড়া, সৎ নেতৃত্ব তৈরি করা এবং নিরাপদ ক্যাম্পাস, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহাবস্থান সহ উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য এবং ভালো একটা ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ভবিষ্যতে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে দেশকে আরো উন্নয়ন উন্নত করতে হলে এই শিবিরের প্যানেলকে জয় করুন, এটাই আমাদের আহ্বান। নয়তো যদি শিবির হেরে যায়, তাহলে ভবিষ্যতে এই ঐক্যবদ্ধ যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সৈনিকেরা অবশ্যই নিজের অধিকার থেকে বঞ্চিত হবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম রহমতুল্লাহ।